নিরামিষের দিন এইরকম একটা দুর্দান্ত রেসিপি থাকলে আর কিছুই লাগে না। তো চলো রেসিপিটা চটপট শেয়ার করি। রাতের বেলা আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সকালে ভালো করে শিলনোড়াতেই বেটে নিয়েছি। এবার নুন, হলুদ, কালো জিরে দিয়ে ভালো করে ডালটা মেখে তারপর কিন্তু আমি বড়া ভাজবো। আর এখানে দেখো যে মশলাটা দিয়ে রান্না করব সেটা আমি তৈরি করছি। এখানে পোস্ত, কাজু, লঙ্কা, আদা নিয়ে ভালো করে একদম মিহি করে পেস্ট করব। আর ডালের বড়াগুলো ভালো করে ভেজে তুলে নামিয়ে রাখবো। এদিকে দেখো কড়াইয়ে আবার আমি একটু তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। আগে আলুগুলো দিয়েছি, আলুগুলো ভাজা হলে তারপর ঝিঙ্গাটা দেবো। আর ঝিঙ্গাতে আমি আগে নুন মেখে রেখেছিলাম, এতে করে ঝিঙ্গেতে যে জল থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। তো আলু আর ঝিঙ্গাটা আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে রেখে কড়াইয়ে আবার পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। আর কালো জিরা দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো তার মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। আর এভাবে কিন্তু আমি নিরামিষের দিন মাঝে মাঝেই করি, যদিও সময় লাগে, কিন্তু দুর্দান্ত হয় খেতে। এবার দেখো মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে, নুন হলুদ তো আগে দেওয়াই ছিল আলু সবজিতে, সেই জন্য পরিমাণ মতো বুঝে দিতে হবে। তারপর কষানো হয়ে গেলে আলু আর ঝিঙেগুলো দিয়ে দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব, কারণ ভাজার সময় আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেগুলো সুন্দর ভাজা হয়েছে দেখো। এবার কিন্তু জলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেব। আর একটু ঝোল ঝোলই রাখবো, কারণ ডালের বড়াগুলো কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। আর রান্নাটার পরে কিন্তু আরও টেনে যাবে, একদম ঝোলটা কমে যাবে আর কি। তো যাই হোক, এই যে দেখো বড়াগুলো দিয়ে দিয়েছি, খুবই সুস্বাদু হয়েছিল খেতে। এতে গরম মশলা গুঁড়ো দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলেই হবে, আমি ঘিটা দেখাতে ভুলে গেছি। তো এই যে দেখো কি সুন্দর কালার হয়েছে। তো এইভাবে একবার ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। যে যেখান থেকে দেখলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।